এখন আমরা যে সমাজে বসবাস করছি, কমপক্ষে এটুক তো যে নির্ভয়ে কথা বলা যায় এবং কথা বললে পরে যে কেউ গুম হবে না, এই নিশ্চয়তা দেওয়া যায়। বারবার আমাদের দেশের সার্বভৌমত্বকে দুর্বল করার জন্য, স্বাধীনতাকে সংকুচিত করার জন্য অনেক প্রচেষ্টা হয়েছে, কিন্তু জনগণের অকুতভয় তেজোদ্দীপ্ত বীরত্বের কাছে সেই অপশক্তি পরাজিত হয়েছে। স্বাধীনতার যে মূল মন্ত্র ছিল গণতন্ত্র, সেই গণতন্ত্রকে পরবর্তী পর্যায়ে নানাভাবেই বন্দী করা হয়েছে অথবা সেটিকে মৃত ঘোষণা করা হয়েছে। কখনো বাকশালের নামে, কখনো মুক্তিযুদ্ধের চেতনার নামে মানুষের সকল বাক ব্যক্তি স্বাধীনতা, মানুষের চলাচলের স্বাধীনতা, মানুষের কথা বলার স্বাধীনতা কেড়ে নিয়ে একটা ভয়ের পরিবেশ, একটা উৎকণ্ঠার পরিবেশ বিরাজমান করে রাখা হয়েছিল। আমরা স্বাধীনতা উত্তর যে পরিস্থিতি দেখেছি বাকশাল কায়েমের মধ্যে দিয়ে, আবার 2009 সাল থেকে 2024 সালের 5ই আগস্ট পর্যন্ত আমরা সেই বিভীষিকার নতুন ভয়াবহ রূপ আমরা দেখেছি। গুম, খুন, গুপ্ত হত্যা আর ক্রস ফায়ারের এক ভয়ঙ্কর পরিবেশের মধ্যে গোটা জাতিকে বন্দী করে রাখা হয়েছিল। এখন আমরা যে সমাজে বসবাস করছি, কমপক্ষে এটুক তো যে নির্ভয়ে কথা বলা যায় এবং কথা বললে পরে যে কেউ গুম হবে না, এই নিশ্চয়তা দেওয়া যায়। অবলীলায় কি পার্লামেন্টের ভিতরে বাইরে টকশোতে নির্বিঘ্নে সবাই কথা বলছে। মানুষের প্রাণ ভরে কথা বলা, সত্য উচ্চারণ করা যে পরিবেশ, সেটি তো গণতন্ত্রের প্রধান শর্ত। সেটি সেই অঙ্গীকার পূরণে জনাব তারেক রহমান নিরন্তরভাবে কাজ করে গেছেন। এখনো প্রতিনিয়ত তার বিরুদ্ধে বিষোদ্গার করা হচ্ছে। বিএনপির যে সরকার, বিএনপি যে জোট সরকার, সেই সরকারের বিরুদ্ধেও বিষোদ্গার করা হচ্ছে। বিরোধী রাজনীতির পক্ষ থেকে বলেছেন এক ফ্যাসিবাদ বিদায় নিয়েছে, আরেক ফ্যাসিবাদ কায়েম হয় কিনা সেটা দেখতে হবে। ফ্যাসিবাদ কায়েমের ইতিহাস তো বিএনপির নেই, বরং ফ্যাসিবাদ থেকে উত্তরণের গৌরবোজ্জ্বল ইতিহাস বিএনপির। বর্তমান সরকার তারা কিভাবে 5 বছর দেশ পরিচালনা করবেন তার আভাস কিন্তু আমরা পাই। অবশ্যই গণতন্ত্রের পথে দেশ এগোবে, প্রত্যেকে তার প্রাণ খুলে কথা বলার অধিকার থাকবে, সমালোচনা করার অধিকার থাকবে। এখন পর্যন্ত আপনারা দেখেছেন কারো কোনো তীব্র সমালোচনা, এবং সেটা অন্যায় সমালোচনা হলেও কেউ কিন্তু কোনো ধরনের রাষ্ট্রীয় হয়রানির সম্মুখীন হয়নি। তো সুতরাং এখানেই বোঝা যায় এই গণতন্ত্রের জন্যই লড়াই হয়েছে 17 বছর দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, তারেক রহমানের নেতৃত্বে।